আল্লাহর কসম করে একবারে আপনার বুকে হাত রেখে বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গুনাহ হয়েছে, কিন্তু এত গুনাহ করার পরেও মনে হয় আপনি একবার তওবা করার প্রয়োজন মনে করেননি। বুঝা গেল এটাই, আপনি লাগামহীন জীবন যাপন করছেন, আপনার দ্বারাই গুনাহ তো হয়ে যায়, কিন্তু গুনাহে ক্ষমার জন্য আল্লাহর দরবারে একবার আপনি তওবা করেন না। ও মুসলমান, আজ আপনাদেরকে শোনাই, মুমিন ব্যক্তির এক নম্বর ফার্স্ট ক্লাস গুণ হচ্ছে এটাই যে মুমিন হয় সে এমন হয়, সে বারবার আপনার তওবা করে, বারবার আল্লাহর দিকে আপনার ফিরে আসে। মুসলমান, তওবা করলে লাভটা কি হবে আজ আপনাকে একটু ক্লিয়ার করে শোনাই। মক্কার মাটিতে একজন আল্লাহর বান্দা নওজোয়ান একদিন নিজের বিবিকে ডাকলো, আর বিবিকে ডাকার পরে বলতে আছে, বিবি রে, আজ আমি তোমাকে ডাকলাম এজন্যই কি কয়টি কথা তোমাকে বলি, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনবে। ওই আল্লাহর বান্দা নওজোয়ান এবার কথা বলতে আরম্ভ করলো। ওই আল্লাহর বান্দা বলে, বিবি রে, শুনে নাও, এখন আমার উরুসাত সন্তান তোমার গর্ভে, কিন্তু আমি মন স্থির করেছি, আমি নিয়াত বানিয়েছি এটাই, আমি মক্কা থেকে শাম দেশে যাব ব্যবসায়, আর ওই ব্যবসায় শামে যাওয়ার পরে যদি আমার ফিরে আসতে দেরি হয়ে যায়, আর এর মধ্যে যদি তোমার গর্ভের সন্তান দুনিয়াতে চলে আসে। ওই আল্লাহর বান্দা বলতে লাগলো, বিবি রে, একটা কথা তুমি কান খুলে শোনো, যদি তোমার গর্ভে হতে কোনো পুত্র সন্তানের জন্ম হয়, ওকে অতি যত্ন সহকারে লালন পালন করবে, আর যদি তোমার গর্ভে হতে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে তুমি একটা কাজ করবে, ওকে হয় আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, আর নচেত তুমি একটা কাজ করবে, তাকে চুপ করে মরুভূমিতে নিয়ে গিয়ে মরুভূমির বালুর নিচে দাফন করবে। এই ওসিয়ত, এই নসিহত আল্লাহর বান্দা করে দেওয়ার পরে মক্কা থেকে গেল শামে। শামের মাটিতে 1 বছর 2 বছর করতে করতে 6 বছর কাটিয়েছিল। 6 বছর শামের মাটিতে আপনার ব্যবসার জন্য কাটানোর পরে ওই আল্লাহর বান্দা আপনার মক্কাতে ফিরে আসলো। আর যখন আপনার মক্কাতে ফিরে আসলো, নিজের বাড়ির দরজায় যেমনই পৌঁছেছে, হঠাৎ করে একটা 6 বছরের কন্যা সন্তান যেন দৌড়িয়ে আসলো, আর দৌড়িয়ে আসার পরে ওই আল্লাহর বান্দাকে জড়িয়ে ধরলো, কিন্তু জড়িয়ে ধরার সময় বারবার আব্বা আব্বা বলে ডাকতে আরম্ভ করলো। যখন আপনার এই মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকতে আরম্ভ করেছে, এই ব্যক্তি বড় হবাক হয়ে গেল। এই ব্যক্তি হতবাক নির্বাক হয়ে যাওয়ার পরে আপন বিবিকে প্রশ্ন করলো, বলে, বিবি রে, কি ব্যাপার, এই মেয়েটা কার, এই মেয়েটা কেনই বা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আর এই মেয়েটা কেনই বা আব্বা বলে আমাকে জড়িয়ে ধরে। যখন বিবিকে প্রশ্ন করেছিল, প্রাণের বিবি উত্তর দিতে আরম্ভ করলো। বিবি উত্তর দিতে আছে, স্বামী গো, এই মেয়েটা এজন্যই আপনাকে আব্বা বলে জড়িয়ে ধরে, এজন্যই কি মেয়েটা অন্য কারণ নয়, মেয়েটা হচ্ছে আপনার গর্ভের সন্তান, মেয়েটা হচ্ছে আপনার উরুসজাত সন্তান, অতএব এই মেয়েটা হচ্ছে একমাত্র আপনার আমার কন্যা সন্তান, এজন্যই মেয়েটা আপনাকে বারবার আব্বা আব্বা বলে জড়িয়ে ধরে। যেমনই বিবির মুখ থেকে কথাগুলো শোনা, ওই ব্যক্তি আর আশ্চর্য হলো, হতভম্ব হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে এবার কর্জিয়াজ কণ্ঠে বিবিকে বলতে লাগলো, বিবি রে, এবার তুই বল, আমি তোর সাথে ব্যবহারটা কি করি, আমি তোকে কেমন করে বাড়িতে রাখি, আমি আর তোকে বাড়িতে রাখবো না। বলে, কেন বলছেন এই কথা? স্বামী বলতে লাগলো, বিবি রে, আমি যাবার সময় কথাগুলো কি বলেছিলাম, আমার কথা কি একটাও তোর মনে ছিল না? ওই বিবি উত্তর দিতে লাগলো, স্বামী গো, আপনার বলে যাওয়া কথাগুলো আজ পর্যন্ত আমি ভুলি নাই, প্রত্যেকটা কথা আমার মনে আছে। স্বামী বলতে লাগলো, বিবি, তাহলে আমার কথার উপরে আমল কেন করলি না? ওই বিবি জবাব দিতে আছে, স্বামী গো, যখন এই মেয়েটা দুনিয়াতে আসলো, আর আসার পরে কান্না করতে আরম্ভ করলো, আমি তাকে কোলে উঠালাম, আর কোলে উঠিয়ে নামার পরে যখন প্রথমবার তার চেহারাতে আমার চোখটা পড়লো, আমার মনে এমন একটা মায়া মমতা জাগলো, আপনার কথাগুলো মনে থাকার পরেও আমি এর উপরে আমল করতে পারলাম না। ওই বিবি বলতে লাগলো, স্বামী গো, আপনার কথাগুলো আজও মনে আছে, কিন্তু আমি আমল করতে পারি নাই। তবে আজকে একটা সত্য কথা আপনাকে বলি, এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আর এই মেয়েটা কথা বলতে আরম্ভ করলো, এরপরে মেয়েটা যখন চলাফেরা করতে লাগলো, এই মেয়েটা স্বাভাবিক যখন কথাবার্তা আরম্ভ করলো, এই মেয়েটা যেন আমাকে এসে একদিন প্রশ্ন করলো, মা গো, সবার আব্বাকে দেখতে পাই গো মা, শুধুমাত্র আমার আব্বাকে দেখা যায় না, আমার আব্বা কোথায় বলো না। আল্লাহু আকবার। মুসলমান,
মুসলমান এই মেয়েটা বলতে লাগলো স্বামী গো আমি যখন বলেছিলাম তোমার আব্বা মক্কাতে নাই, তোমার আব্বা ব্যবসার জন্য শাম দেশে গিয়েছে, ওই দিনের পর থেকে আপনার মেয়েটা বড় বিচলিত হয়ে উঠলো। সে প্রত্যেকদিন আমার কাছে আসে আর বারবার বলে মা গো আমার আব্বা কবে আসবে বলো না, আমার আব্বাকে কবে দেখবো বলো না, আমার আব্বার আদর কবে পাবো বলো না। ওই বিবি বলতে লাগলো স্বামী গো 24 ঘন্টায় যতবার আমি আপনাকে মনে না করি তার চাইতে বহুবার বেশি আপনার মেয়েটা আপনাকে মনে করে। আমি তো মারতে পারি নাই, যদি আপনি পারেন তো নিজের হাতে মেরে দেন। এ ব্যক্তি আপনার বিবির মুখ থেকে কথাগুলো শোনার পরে কিছুটা সময়ের জন্য ক্ষান্ত হয়েছিল, কিন্তু তাকে একটা চিন্তা তাড়া করছে। মুসলমান মক্কার হালাত এত বদতর ছিল, মক্কার হালাত এত খারাপ ছিল, এমন কোন পাপ ছিল না যে পাপের সাথে মক্কার মানুষ জড়িত ছিল না। শরাব ঢালাও হারে পান করত, জেনা রাত্রে জেনা করে সকালবেলায় খুশি হয়ে বাজারে এসে আপনার সিনা চওড়া করে বলতো, এমন কোন ঘৃণা পাপ ছিল না মক্কার মানুষ জড়িত ছিল না। কিন্তু যত ঘৃণা যত বড় পাপ ছিল, যত বড় বড় গুনাহ ছিল, তার ভিতরে সবচেয়ে বড় একটা গুনাহ, উল্লেখযোগ্য গুনাহ কি তারা কন্যা সন্তানগুলোকে নিজের হাতে হত্যা করে দিত। এ বড় একটা গুনাহ। লোকটা চিন্তা করতে লাগলো মনে, যদি এই মেয়েটা আমার ঘরে থাকে, এমনিতে বয়স 6+, মেয়েটা যত বাড়বে আমার সম্মান তত কমবে, একে মারতে হবে। ইয়ে যত বাড়বে বেরাদারিতে আমার নাক কাটা যাবে। মুসলমান তার কারণ তাদের ভ্রান্ত চিন্তা ধারণা ছিল মেয়ে মানে হচ্ছে অপয়া কুপয়া, মেয়ে মানে হচ্ছে নষ্টের মূল, এটা তাদের চিন্তাধারা ছিল। এই ব্যক্তি আপনার চিন্তা ভাবনা করতে করতে কয়েকটা মাস যখন কাটলো, একদিন বাহানা করে মনের ভিতরে আপনার একটা বাহানা নিয়ে আপন বিবির সামনে এসে দাঁড়ালো। বিবিকে বলতে আছে, বিবি রে আমি এতদিনে বুঝতে পারলাম আসলে মেয়ে কেমন হয়, তা আমার মন পরিবর্তন হয়েছে। এক কাজ করো, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজ আমি নিয়াত করেছি একটা দাওয়াত বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা আপনার বাহানা করে আপন বিবিকে বলল। বিবি আপনার শোনা মাত্র বড্ড খুশি হয়েছিল। মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে একটা নতুন পোশাক পরিয়ে দিয়ে আব্বার হাতটা ধরিয়ে দিল। 6 বছরের কন্যা সন্তান আজ প্রথমবার আব্বার হাত ধরে মক্কার মাটিতে চলতে আছে। মুসলমান বাচ্চা মেয়েটা আজকে বড্ড খুশি হয়েছে, এজন্যই কি আজ প্রথমবার তার আব্বার আদর তার ভাগ্যে জুটবে। ও মুসলমান, আব্বার হাত ধরে মেয়েটা খুশি খুশি চলতে আছে। এই ব্যক্তি কি করলো, নিজের মেয়েটাকে নিয়ে চলতে চলতে বেরাদার কখন যেন আপনার মক্কার লোকালয় ছেড়ে দেওয়ার পরে মরুভূমির গরম বালুর উপরে হাঁটতে আরম্ভ করলো। যখন মরুভূমির গরম বালুর উপরে হাঁটতে আরম্ভ করেছে, এই মেয়েটা দেখলো দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখা যায় না। এই দৃশ্য দেখার পরে এই মেয়েটা বলতে লাগলো, বলে আব্বা গো তুমি বলেছিলে দাওয়াত বাড়িতে নিয়ে যাবে, কিন্তু এই দিকে দাওয়াত বাড়ি কোথায়? এই দিকে দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখা যায় না। আব্বা কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছ বলো না। ওই ব্যক্তি মেয়ের কথার কোনো উত্তর দিল না। মুসলমান অনেকটা পথ চলে যাওয়ার পরে এবার আপনার একটা জায়গাতে দাঁড়িয়ে গেল। তার মেয়েটাকে দাঁড় করে রেখে ওই ব্যক্তি কি করলো, মরুভূমির গরম বালুগুলো টেনে টেনে নিজের হাতে কবর তৈরি করতে আরম্ভ করলো। এইদিকে আপনার কবর তৈরি করতে আছে, আর এইদিকে তার কলেজার টুকরা কন্যা সন্তান তার আব্বাকে দেখতে আছে। মুসলমান মরুভূমি এমনি আপনার তাপ হয়, প্রচন্ড গরমে এই মেয়েটা দেখলো জানো তার আব্বার মাথার থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে। যখন আব্বার মাথায় ঘাম দেখেছিল, এই মেয়েটা বড় বিচলিত হয়ে এই মেয়েটা বলতে লাগলো, আব্বা তুমি অনেকক্ষণ ধরে কাজ করতে আছো, একটু আরাম বিশ্রাম নিয়ে নাও, এরপরে তুমি আবার কাজটা আরম্ভ করবে। এই মেয়েটা জানে না তার আব্বা নিজের হাতে তার জন্য কবর তৈরি করতে আছে। বারবার বলতে লাগলো, আব্বা একটু আরাম করে নাও, তারপরে কাজটা করবে। কিন্তু মেয়ের কথা সে শোনে না, সে নিজের মনে আপনার বালুগুলো টানতে আছে। এই মেয়েটা আর থাকতে পারলো না, দৌড় দিল, আর দৌড়িয়ে গিয়ে আব্বার কাছে যাওয়ার পরে নিজের ওড়না দিয়ে নিজের আব্বার মাথার ঘামগুলো সুন্দর করে মুছে দিয়েছে।
বেরাদার যেমনই ঘাম মুছে দেওয়া, যতই পাষাণ দিল হোক, তার দিলে দাগ কাটলো। ও ব্যক্তি চিন্তা করতে লাগলো, দিল নরম হলো। ও ব্যক্তি কবর খনন বাদ দিয়ে মেয়েটার হাত ধরে চলতে লাগলো। মেয়েটা বলছে, আব্বা আবার কোন দিকে? কোনো জবাব না। মেয়েকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। যেমনই বাড়ি পৌঁছে যাবা, মেয়ে সব খুলে বলল আপন মাকে। মা বুঝে নিয়েছে। মা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে মা মেয়েতে কান্না করছে, কিন্তু ওদিকে আপনার তার মাথাতে একটা চিন্তা তাকে তাড়া করছে। চিন্তা কি? একে মারতে হবে। তার কারণ যত পারবে সম্মান তত কমবে। ও চিন্তা করতে লাগলো মুসলমান। চিন্তা করতে করতে আপনার মনের মধ্যে ঠিক করলো এটাই, মক্কার মাটিতে কে এমন কাজ করে যে টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করে কন্যা সন্তান হত্যা করে। মক্কার মাটিতে খোঁজ নিতে আরম্ভ করলো। খোঁজ নিতে নিতে আপনার একজন ব্যক্তিকে পেল, যে ব্যক্তি টাকার বিনিময়ে আপনার কন্যা সন্তানগুলাকে হত্যা করত। এই আল্লাহর বান্দা কি করলো? ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো। কথাবার্তা যখন আপনার খুলে বলেছিল, ওই কাতিল বলতে লাগলো, ভাই শোনো, কন্যা সন্তানগুলো আমি হত্যা করি, আর এ পর্যন্ত একটা নয় দুইটা নয়, বরং 99 অর্থাৎ 99টা কন্যা সন্তান আমি নিজের হাতে হত্যা করেছি। আমি তোমার মেয়েটাও হত্যা করে দিতে পারি, তবে শর্ত হচ্ছে একটাই, তোমার মেয়েটা বড় হয়েছে। অতএব এত বড় মেয়ে আজ পর্যন্ত হত্যা করি নাই। আমি আতুর ঘর থেকে মেয়েগুলো নিয়ে এসে হয় কাউকে গলা দাবিয়ে মেরেছি, নচেত কাউকে মরুভূমি বালুর নিচে দাফন করেছি। তোমার মেয়েটা 6+ হয়ে গেছে। আমি তোমার কাজটা করতে পারি, তবে শর্ত হচ্ছে এটাই, টাকা একটু বেশি লাগবে। বলে কত টাকা লাগবে? ওই সময়তে আপনার 3000 দিরহাম কন্টাক্ট হয়ে গেল। এই ব্যক্তি বলতে লাগলো, যাও ঠিক আছে, আমি তোমায় 3000 দিরহামই দেব। ওই মার্ডারার কাতিল বলল, ভাই তোমার জন্য আরেকটা শর্ত হচ্ছে এটাই, তুমি শুধুমাত্র তোমার মেয়েটাকে নিয়ে এসে মরুভূমিতে আমার হাতে তুলে দিবে। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। আবার আপনার মিডিলে কয়েকটা মাস কেটে গেল। ওই ব্যক্তি আল্লাহর বান্দা আবার বাহানা নিয়ে আপন বিবির সামনে দাঁড়িয়ে বলেছিল, বিবি রে, আমি এতদিনে বুঝতে পারলাম মেয়ে মানে হচ্ছে রহমত। অতএব আমার মনের পরিবর্তন ঘটেছে। আজ সত্য করে বলছি, আমি সত্যি সত্যি মেয়েকে দাওয়াত বাড়িতে নিয়ে যাব। অবলা বিবি আপনার বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। স্বামীর আপনার মক্করে পড়ে যাওয়ার পরে নিজের মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে আবার আগের দিনের মতো স্বামীর হাতে তুলে দিল। এই ব্যক্তি আপনার চলতে লাগলো। চলতে চলতে লোকালয় ছেড়ে দেওয়ার পরে মরুভূমির গরম বালির উপরে চলতে আরম্ভ করলো। হঠাৎ করে মেয়েটা দেখলো, জানো, একজন অপরিচিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছে। আর অপরিচিত ব্যক্তিকে দেখে মেয়েটা চমকে উঠলো। মেয়েটা বলতে আছে, আব্বা এটা কে? এর চেহারাটা বড় ভয়ানক। আব্বা এ আমার সামনে কেন দাঁড়ালো? যেমনই আপনারা বলা, এই ব্যক্তি কি করলো? নিজের মেয়েটাকে তার হাতে তুলে দিল। যেমনই তুলে দেওয়া, ওই মেয়েটাকে নিয়ে চলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। মুসলমান ও বেরাদার, ওই মেয়েটা কান্না করতে লাগলো। মেয়েটা বারবার বলতে লাগলো, আব্বা গো, যদি মারতে হয় তুমি নিজের হাতে মারো, কমসে কম এতটুকু শান্তি নিয়ে আমি মরতে পারবো কি আমি নিজের আব্বার হাতে দাফন হয়েছি। কিন্তু মেয়ের কথা আপনার কিছুই শুনলো না। আল্লাহু আকবার। মুসলমান এই ব্যক্তি কি করলো? মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল। আগের থেকে মরুভূমিতে কবর তৈরি করে রেখেছিল। ওই কবরে আপনার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেললো। আর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এবার বালুগুলো টেনে মেয়েটাকে দাফন করতে আরম্ভ করলো। এত বালু চাপাই গলা পর্যন্ত দাফন হয়, কিন্তু আপনার মাথাটা কোনো মতেই দাফন হয় না। এই লোকটা বড্ড বিরক্ত হলো। এই মার্ডারার কাতিল কি করলো? কোদালের উল্টা দিক দিয়ে মেয়েটার মাথাতে আঘাত করলো। যেমনই আপনার মাথায় আঘাত করা, ওই মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। কিন্তু মাথার থেকে রক্ত ঝরে, কিন্তু মেয়েটা হাউমাউ করে কান্না করে না। ওই মেয়েটা চিৎকার দিয়ে কান্না করে না। এই দিকে রক্ত ঝরতে আছে, আর এই দিকে আপনার মেয়েটা আসমানের দিকে মুখটাকে উঠিয়ে দিল। আসমানের দিকে মুখটা উঠিয়ে দেওয়ার পরে দুই ঠুটকে নড়িয়ে আপনার বিড়বিড় করে কি বলতে আরম্ভ করেছে। ওই মার্ডারার দৃশ্য যখন দেখলো মুসলমান, ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো, মনে রে, এত জোরে মেয়েটাকে মারলাম, তার মাথা ফেটে রক্ত ঝরতে আছে, কিন্তু চিৎকার করে কান্না করলো না, হাউমাউ করে সে কান্না করলো না। সে আসমানের দিকে মুখটা তুলে কি বলে? মনের মধ্যে কৌতূহল জাগলো। বাবা, এই ব্যক্তি কি করলো? ওই মেয়েটার কাছে গেল। আর মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটার মুখের কাছে আপনার নিজের কানটা নিয়ে
গেল। যেমনই আপনার মুখের কাছে কানটা নিয়ে যাওয়া, এই ব্যক্তি শুনতে আছে, ওই মেয়েটা গলা পর্যন্ত বালুতে দাফন, আসমানের দিকে মুখটা তুলে বলতে আছে, আল্লাহ গো, শুনেছি তোমার রহমতের নবী, যেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ মানুষ পাপের পথটা ভুলে যাবে, মানুষ আবার জান্নাতের পথে চলতে আরম্ভ করবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী, যাকে তুমি দুনিয়াতে পাঠাবে, তোমার ওই নবীর মাধ্যম দিয়ে আবার মানুষ সভ্যতা ফিরে পাবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী, যে রহমতের নবীর মাধ্যম দিয়ে মক্কার মাটিতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে। আল্লাহ তোমার ওই রহমতের নবী, যেই নবীর মাধ্যম দিয়ে আবার দুনিয়ার মায়ের জাত সম্মান ফিরে পাবে। মেয়েটা বলতে আছে, আল্লাহ যদি তোমার ওই নবীকে না পাঠিয়েছো, আল্লাহর দেরি করো না, তোমার ওই রহমতের নবীকে পাঠিয়ে দাও, যে নবীর মাধ্যম দিয়ে আবার মায়েরা সম্মান ফিরে পাবে, যেই নবীর মাধ্যম দিয়ে কন্যা সন্তানের হত্যা বন্ধ হবে। মুসলমান যখন কথাগুলো শুনেছিল, এই কথাবার্তাগুলো শোনা পরে এই ব্যক্তির শরীরে একটা কম্পন আরম্ভ হলো। এই ব্যক্তি আপনার আর কিছু করলো না, কাঁপতে কাঁপতে ও জায়গা থেকে দৌড় দিল। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। ও নবী পাক আকা মুস্তাফা দুনিয়াতে আসলেন বিরাদার। আল্লাহ পাক বলছেন, হাবিব 40 বছর পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করো। নবী আমার 40 বছর পর্যন্ত স্বাভাবিক জীবন যাপন করলেন। আল্লাহ পাক বলছেন, হাবিব এবার তুমি নবুয়তের এলান করো। মুস্তাফা নবুয়তের এলান করলেন। আল্লাহ পাক বলছেন, হাবিব 3 বছর চুপি চুপি দিন ইসলামের দাওয়াত দাও। আল্লাহ পাকের নবী ওটাই করলেন। আল্লাহ পাক এবার বলছেন, হাবিব এক কাজ করো, তোমার বংশধরকে ডাকো, ডাকার পরে দিন ইসলামের দাওয়াত দাও। তো মুস্তাফা আমার ওটাই করলেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ফাস্তা বিমা তুমারুন, হাবিব আর চুপচাপ বংশের ভিতরে নয়, বরং দিন ইসলামের দাওয়াত তুমি খোল্লা দিতে আরম্ভ করো। তো নবী আমার দিন ইসলামের দাওয়াত এলানিয়ে আপনার আরম্ভ করলেন। হে মুসলমান, একদিন আকা মুস্তাফার কাছে সাহাবায়ে কেরাম একটা শিকায়াত করলেন। শিকায়াত কি ছিল? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 7 দিন হয়েছে একজন ব্যক্তি আমাদের ভাই দিন ইসলাম কবুল করেছে, কিন্তু নবী গো, যখনই তাকে দেখি সবার চাইতে আলাদা। কেমন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই তাকে দেখি আমরা দেখি তার চোখ ভিজাই, সে যেন কান্না করছে। হুজুর, ও যতক্ষণ আমাদের মধ্যে থাকে আমাদের সাথে কথা বলে না, বড় আনমনা উদাস থাকে, বড় বেচেন। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমরা দেখি তাকে বড় চিন্তিত লাগে হুজুর। নবী আমার বললেন কি, শোনো, আমার ওই প্রিয় সাহাবী কেন চিন্তিত থাকে, কেন সদা সর্বদা কান্না করে, এটা আর তোমাদেরকে জানতে হবে না, এটা আমি রাসূলুল্লাহ নিজেই জানব। নবী আমার তারপরের দিন ওই সাহাবীকে ধরেছেন, বলতে আছেন, আমার প্রিয় সাহাবী, তুমি সদা সর্বদা কেন কান্না করো? কিসের জন্য তোমার মন খারাপ থাকে? কিসের জন্য তুমি এত উদাস থাকো? কিসের জন্য তুমি তোমার ভাইদের সাথে কথা বলো না? যেমন জিজ্ঞাসা করেছেন কথাগুলো, তো ও সাহাবী কান্না করতে লাগলেন। আকা মুস্তাফা বলছেন, সাহাবী কেন কান্না করো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার কথাগুলো যখন মনে পড়ে যায়, সত্যি আমার ভিতরে এমন একটা কম্পন আরম্ভ হয়, হুজুর আমি দুনিয়া ভুলে যাই, আমি না চাইতে চোখ দিয়ে পানি চলে আসে। নবী আমার জিজ্ঞাসা করছেন কোন কথা? তো ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কথা যেটা মনে পড়লে সত্যি ভয় পেয়ে যায়, হয়তো ওই কথা শোনার পরে হুজুর আপনি আমার উপরে নারাজ হবেন। রাসূলের কায়নাত বলতেন, সাহাবী তুমি কোন কথা বলছো বলো। তো ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মাটিতে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট চুক্তিতে কন্যা সন্তানগুলো যে হত্যা করত, ও ব্যক্তি আর কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি আমি 99 অর্থাৎ 99টা কন্যা সন্তান হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমি তওবা করে মুসলমান হয়েছি। নবী গো, আমি চিন্তা করি সব সময়, তওবা তো করলাম, দিন ইসলাম তো কবুল করলাম, আল্লাহ আমার এত বড় গুনাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ পাক আমাকে maaf করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ, যখন এটা মনে পড়ে যায় আমি দুনিয়া খাওয়া দাওয়া ভুলে যাই, আমি অনবরত শুধু কান্নাই করে যাই। মুস্তাফা যখন শুনলেন, তো মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো।
নবীর চোখে পানি। যত সাহাবী ছিলেন উনাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বিরাদার, নবী পাক কান্না করছেন, সাহাবায়ে কেরাম কান্না করতে আছেন। আল্লাহ পাক বলছেন জিবরিল লাব্বাইক আল্লাহ। আল্লাহ পাক বলছেন জিবরিল যাও আমার নবীর কাছে যাও। জিবরিল আমিন নবীর কাছে আসলেন। আল্লাহ পাক বলতে আছেন জিবরিল বলো। জিবরিল আমিন বলছেন আল্লাহ কি বলবো? তো আল্লাহ পাক বলতে আছেন জিবরিল বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন জিবরিল বলো বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ আসমানের তারকারাজির চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে তোমার জীবনের গুনাহ মরুভূমির বালুকণার চাইতে বেশি হয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরে এর পরেও তুমি তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তুমি গুনাহ করেছো, একবার ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের तमाम গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, এ হচ্ছে তওবার কাজ। তওবা মানুষকে নিষ্পাপ বানায়, তওবা মানুষকে মাসুম বানায়। যেমন করে একটা বাচ্চা জন্ম নিলে মাসুম বেগুনাহ থাকে, তওবা ঠিক ওই রকম মানুষকে বিরাদার গুনাহ থেকে মুক্ত করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের যে চলাফেরা, এ প্রমাণ করে আমরা মনে হয় ভুলে বসেছি। একটা দিন আছে আমাদের সামনে, যে দিন আমাদের দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে। একটা দিন আছে, তারপরে কবর থেকে আমাদের সবাইকে জিন্দা উঠানো হবে, আর তারপরে আমাদের সবার কাছ থেকে কড়াই গুন্ডাই হিসাব বুঝে নেওয়া হবে। মনে হয় এটা আমরা ভুলে গিয়েছি। যদি না ভুলতাম তাহলে আজ আমাদের এই রকম চলাফেরা লাগামহীন জীবন যাপন হতো না। কেমন লাগামহীন জীবন যাপন? আল্লাহর ওয়াস্তে বসুন বাবু, হয়তো এই ওয়াজ জিন্দেগিতে এর আগে শুনেননি, আজ শুনে যান লাগামহীন জীবন যাপন কেমন। আমি শুরুতেই বলেছি প্রত্যেক মানুষ আমরা চিন্তায় যুক্ত। চিন্তার কারণ আলাদা হতে পারে, যেমন চিন্তার কারণ আলাদা, তো আমাদের প্রত্যেকটা মানুষের বাহানাও বিভিন্ন, আমাদের বাহানাও আলাদা আলাদা। কেমন? আজ আপনার এখানে জালসা পর জীবনে 3 দিন হচ্ছে, উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্প, আপনারা জানেন তো। আচ্ছা, এবার আসুন মজার বিষয়, মসজিদ কারা আবাদ করে? তো আল্লাহ এর উত্তর কোরআনে রেখেছেন। পবিত্র কোরআন শরীফ 10 পারা সূরা তওবা আয়াত নাম্বার 18, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ তারাই আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান রাখে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, এরাই হাকিকাতে আল্লাহর মসজিদকে আবাদ করে। আমরা তো বুঝে নিয়েছি কি আল্লাহর মসজিদ আবাদ করার অর্থ হলো টাকা পয়সা ইনকাম করেছি, দে 10,000 মসজিদে, বাস মসজিদ আবাদ। কিন্তু আল্লাহ বলছেন কি মসজিদ সত্যিকারে তারাই আবাদ করলো যারা নামাজ কায়েম রাখলো। জোরে বলেন ব্রাদার। যেমন চিন্তার কারণ আলাদা, আমাদের বাহানাও আলাদা আলাদা। ভাই কাউকে বললাম চাচা এত কষ্ট করে 3 দিন জীবনী করলেন, মানুষ অনেক দান ধ্যান করলো, মসজিদ চিকন হয়েছে। মৌলভী হারুন আমি কয়েকবার আপনাদের এখানে আসলাম, দেখছি মসজিদ চিকন হয়েছে। চাচা আপনার কোনো উন্নতি হয়েছে? মানে বলে চাচা আপনি নামাজ 5 ওয়াক্তের পড়েন? তো গাল ভরা হাসি দিয়ে বলছে বেটা ইচ্ছা তো হয় কি 1 ওয়াক্তের নামাজ কাজা করব না,
কিন্তু আসলে বিষয় হয়েছে এটাই, ছেলেপিলা সব বাইরে থাকে, আমি শুধু জমি জায়গা নিয়ে ব্যস্ত বাপ। জমিতে আমার সারাদিন কেটে যায়, ওই সকালে যাই সন্ধ্যায় আসি, টাইম বার করতে পারি না বাপ। আল্লাহ যদি এগুলো থেকে মুক্ত করতে নামাজ পড়বো। কথা ঠিক বললাম বাবু? খুব মন দিয়ে শুনেন, মাশাআল্লাহ আপনার অন্তরে দাগ কাটবে ইনশাআল্লাহ, আল্লাহর কসম দাগ কাটবে। একটা বাহানা, এক শ্রেণীর লোক গেল এ বাহানাতে নামাজ থেকে বাদ। যাক, একে বাদ দিলাম। ভাই আপনি পড়েন, আপনি নামাজ পড়েন। বলছে হুজুর আমারও খুব ইচ্ছা কি এক ওয়াক্তের নামাজ কাজা করব না, কিন্তু হুজুর সুন্দরপুর মোড়ে একটা মুদিখানার দোকান দিয়েছিলাম, দোকানটা প্রথমে ছোট ছিল, আল্লাহ এত দিয়েছে একা এক চালাতে পারি না, 7টা কর্মচারী লাগে, ওই জন্য হুজুর খুব ব্যস্ততায় থাকে হুজুর, নামাজের জন্য টাইম বার করতে পারি না। কথা শুনে অবাক হয়ে গেলাম, আল্লাহ এই মুখে বলছে কি আল্লাহ এত দিয়েছে, একাই পারে না, 7টা কর্মচারী লাগে সামলাতে কারবার, আর ওই মুখে কেমন করে বলল এজন্য সময় বার করতে পারি না। এই এক শ্রেণীর লোক বাদ গেল। ভাই আপনি পড়েন, চট করে উত্তর আসছে হুজুর আপনিও বর্তমান সময়ে চলছেন, আপনিও বর্তমান সময় জানেন হালাত কি, সব পরিবর্তন ঘটেছে। অতএব হুজুর আমি একজন সরকারি চাকরিজীবী মানুষ, বেশি নামাজ করলে চাকরি থেকে হাত ধুতে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো রিটায়ার্ডের পরে নামাজ ধরবো। আচ্ছা বলেন রিটায়ার্ড পর্যন্ত বাঁচবে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। মন দিয়ে শুনুন বিরাদার, আল্লাহ পাকের একজন নবী নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। এক সময় আল্লাহ পাককে বলতে আছেন, বলে আল্লাহ গো তুমি আমাকে নবী করেছো তাই আমি নবী। হযরত দাউদ বলতে আছেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, আল্লাহ আমার সন্তান কি তোমার নবী? আমি আল্লাহ পাক এটা জানতে চাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আমার দাউদ তোমার সন্তান নবী কিনা, এক কাজ করো তোমার সন্তানকে 3টা প্রশ্ন করো। আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম এবার নিজের সন্তানকে ডাকার পরে সামনে বসিয়ে দেওয়ার পরে নবী দাউদ প্রশ্ন করলেন, বলতে আছেন হে আমার সন্তানেরা আমি একটা প্রশ্ন করছি, 2টা 3টা প্রশ্ন করব, তোমরা মনোযোগ সহকারে শোনার পরে উত্তর দিবে। নবী দাউদ আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন, বাবা আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন 2 জনের মধ্যে এত মোহব্বত ভালোবাসা রেখেছেন, 1 নম্বর প্রশ্নের জবাব তোমরা কে পারবে দাও। আল্লাহু আকবার। মুসলমান সন্তানেরা বলল, আব্বা গো তুমি বলেছো 3টা প্রশ্ন করবে, একটা হলো 2টা বাকি আছে, আরো 2টো প্রশ্ন তুমি করে দাও। এবার নবী দাউদ বলতে আছেন, হে আমার সন্তানেরা তাহলে আমার 2 নম্বর প্রশ্ন শোনো, এমন কোন জিনিস যেটা মানুষের জীবন হতে একবার চলে গেলে মানুষ আর ফিরিয়ে আনতে পারে না, এই হলো আমার 2 নম্বর প্রশ্ন। এবার তোমরা 3 নম্বর প্রশ্ন শোনো। নবী দাউদ বলেন 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন জিনিস যেটা মানুষের কাছে সব সময় থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না, এই হলো আমার 3 নম্বর প্রশ্ন। জবাব কে দিবে একটু বলে দাও। আল্লাহু আকবার। মুসলমান নবী দাউদ আলাইহিস সালামের ছোট্ট বেটা নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান দাঁড়িয়ে হাত তুলে বলেছিলেন, আব্বা গো তোমার প্রশ্নের জবাব আমি সুলাইমান দেব। নবী সুলাইমান বলতে লাগলেন, আব্বা তোমার 1 নম্বর প্রশ্ন হলো এমন কোন 2 জন যাদের মধ্যে এত ভালোবাসা, একজনকে আঘাত লাগলে পারে অপরজনকে আঘাত লাগতে 1টা সেকেন্ডও সময় লাগে না। নবী দাউদ বলছেন, হ্যাঁ বেটা এই হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। নবী সুলাইমান বলতে আছেন, আব্বা তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের সাথে রূহের এমন একটা ভালোবাসা রেখেছেন যাদের 2 জনের ভালোবাসার কাছে সবার ভালোবাসা হার মেনে যায়। এটা আমার 1 নম্বর প্রশ্নের জবাব। নবী দাউদ আলাইহিস সালাম প্রশ্নের জবাব পাওয়া মাত্রই বলতে আছেন, বলে আল্লাহ আমার ছোট্ট বেটা সুলাইমান 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, নাম্বার কত পেয়েছে বলো না। আল্লাহ পাক বলছেন, ও নবী দাউদ তোমার ছোট্ট বেটা সুলাইমান নাম্বার 100 তে 100 পেয়ে গেছে। নবী সুলাইমান বলছেন, আব্বা তোমার 2 নম্বর প্রশ্ন হলো এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের কাছ থেকে একবার চলে গেল মানুষ আর ফিরিয়ে আনতে পারে না। নবী সুলাইমান বললেন, আব্বা গো ওটা হচ্ছে সময়, একবার যদি সময় চলে যায় মানুষ ওই সময়টা নিজের জীবনে ফিরিয়ে
ফিরিয়ে আনতে পারে না। 2 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল। নবী সুলাইমান বলতে লাগলেন, আব্বা তোমার 3 নম্বর প্রশ্নের জবাব হলো এটাই, মানুষের কাছে সব সময় থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না। নবী সুলাইমান বলছেন, আব্বা তোমার 3 নম্বর প্রশ্নের জবাব হলো মানুষের কাছে সব সময় তার মওত থাকে কিন্তু মানুষ আপন মওত দেখে না। সব সময় মানুষের কাছে মওত, কিন্তু বেরাদার বলছিলাম আপনার এক শ্রেণীর লোক যে বাহানা দিল, বলে হুজুর ইচ্ছা তো আছে কিন্তু হুজুর কাজ করতে পারছে না, এজন্য কি সরকারি চাকরিজীবী মানুষ আমি। বেরাদার কিন্তু আজ আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শুনিয়ে যাব। বেরাদার আপনার দিল অন্তরে দাগ কাটবে। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক দেশ আছে, তার মধ্যে একটা দেশ, যে দেশের নাম হচ্ছে ইরাক। ইরাক দেশে একটা শহর আছে, যে শহরের নাম হচ্ছে বাগদাদ। আর এই বাগদাদে আজও একজন আল্লাহর ওলি আরাম করছেন, যার নাম আমরা জানি গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বাগদাদেরই একটা ছোট্ট ঘটনা আজ শোনাবো, ইনশাআল্লাহ শুনবেন। তার ফাঁকে একবার মহব্বতে জোর আওয়াজে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা, জোরে পড়ুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বিরাদার এই ইরাক দেশের বাগদাদ শহরে একদিন এক শেখ সাহেব বাজার করেছে বাবু। আর বাজার করার পরে বাগদাদের বাজারে 3 মাথার মোড়ে ও দাঁড়িয়ে আছে। আর ওই বাজারের 3 মাথার মোড়ে আরো একটা ছেলে দাঁড়িয়ে ছিল, যার বয়স ছিল মাত্র 13। যার বয়স ছিল মাত্র 13। আচ্ছা হালচাল আরম্ভ হলো। আমি কি ছাড়বো? ছেড়ে দিই আমি? আর একজন বক্তা আছে মাশাআল্লাহ, ছেড়ে দিই না? হালচাল যা শুরু হয়েছে। আচ্ছা এ পর্যন্ত আমি আমার ঘরের একটাও কথা বলেছি আপনাদের? পাটের জমি ধানের জমির কথা বলেছি? তাহলে এ পর্যন্ত থুরুলি আমি আপনার সোজা আপনার হাদিস এবং কোরআনের আলোকে বলে যাচ্ছি। কি চান আপনারা? গীত চান? মুসলমান শুনুন, বর্তমান যে সময় বেরাদার, শুধু মাহফিল করলেও চলবে না, মাহফিল করতে হবে কেমন করে আন্দাজ উলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে আপনাকে শিখতে হবে। আর শুধু বক্তা ডাকলেও চলবে না, দেখতে হবে আপনার বাস্তবে সে বক্তব্য রাখার যোগ্যতা অর্জন করেছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। তার কারণ বর্তমান যে হালাত, আজ আপনার স্টেজে আপনার উম্মতে মুসলিমাকে অনেক পেছকে দিয়েছে। কি নামাজের মশলাই জানে না, আল্লামার বেটা আল্লামা, আল্লাহু আকবার। আপনার ঠিকঠাক পাক না পাকের মশলা জানে না, আল্লামার বেটা আল্লামা, আল্লাহু আকবার। তার সাথে পবিত্র কোরআন ঠিকঠাক পড়তে জানে না, মুফতির বেটা মুফতি। বড় আফসোস, আজ হালাত বদতার। এর পিছনে দায়ী আমরা, এর পিছনে আমাদের কর্মই আমাদের এই অবস্থা করেছে বেরাদার। আজ ইনশাআল্লাহ খুলবো, আর একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনুন। আগামীতে আপনার ইচ্ছা হলে ডাকবেন, নচেত ডাকবেন না বেরাদার, কিন্তু আজ ডেকেছেন, খুব মন দিয়ে শুনুন। আলোচনা কি করেছিলাম হযরত? বাগদাদের মাটিতে আপনার 13 বছরের বাচ্চা 3 মাথার মোড়ে দাঁড়িয়ে দেখলো শেখ সাহেব বাবাজি দাঁড়িয়ে আছে 3 মাথার মোড়ে। বাচ্চা আপনার আস্তে আস্তে কাছে গেল। আস্তে আস্তে কাছে যাওয়ার পরে শেঠকে বলতে আছে, চাচা দেখছি আপনি অনেকক্ষণ ধরে বাজারে 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন কারণটা বুঝলাম না। শেঠ উত্তর দিতে লাগলো, বলে বেটা আমার বাড়িতে অনুষ্ঠান আছে, যার জন্য আমি বাজারে এসেছিলাম। আমি অনেক বাজার করেছি, অতএব এই মালগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি একটা কুলির, অর্থাৎ একটা কুলির জন্য আমি দাঁড়িয়ে আছি। যেমনই কথাবার্তা শোনা, ওই 13 বছরের বাচ্চা বলতে লাগলো, চাচা আপনি একটা কুলির জন্য অপেক্ষা করতে আছেন, আর আমি সকাল থেকে
এই বাজারের তিন মাথার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা কাজের জন্য অপেক্ষা করতে আছি। বাচ্চার মুখ থেকে কথা শোনা মাত্রই ওই শেঠ বড় হতভম্ব হয়ে গেল, নির্বাক হয়ে গেল, অবাক পানে আপনার বাচ্চার দিকে তাকিয়ে থাকলো। ওই বাচ্চা বলতে আছে, বলে চাচা অবাক হওয়ার কিচ্ছু নাই, আজকে আমি নতুন কুলির কাজ করব তা নয়, বরং বিগত কয়েক মাস ধরে বাগদাদের বাজারে আমি কুলির কাজটাই করে যাই। যখন বাচ্চার মুখ থেকে কথাগুলো শুনেছিল ওই শেঠ এরপর বলেছিল, বেটা যখন তুমি কুলির কাজ করো তাহলে আমার আপত্তি নাই, তাহলে মালগুলো দেখে নাও, মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, কত টাকা লাগবে একটু আমায় জানিয়ে দাও। ওই বাচ্চা আপনার মালগুলো দেখলো, এবার মালগুলো দেখার পরে বলতে লাগলো, চাচা আপনার ইনসাফ করে আপনি পয়সা দেবেন, কন্টাক্ট আমি আপনার সাথে করলাম না, তবে ছোট্ট একটা অনুরোধ ছিল এটাই, যদি আপনার মালগুলো আমি দুইবারে আপনার বাড়িতে পৌঁছে দিতাম, বলুন আপনার আপত্তি আছে কিনা। যেমন কথাটি শোনা ওই শেঠ বলতে লাগলো, বেটা এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, অতএব দুইবারে হলে আরো দেরি হবে, আমি আর পারছি না, অতএব যদি পারো তো একবারে নিয়ে চলো, আর যদি না পারো তুমি চলে যাও, আমি অন্য কুলি দ্বারা মাল বাড়ি পর্যন্ত নিয়ে যাব। যেমনই কথা শোনা ওই বাচ্চা বড় ছটফট করে উঠে বলতে লাগলো, চাচা যা বললেন আর বলবেন না, সকাল থেকে দাঁড়িয়ে আছি একটাও কাজ পাইনি, যদি আজকে কাজ না পাই তাহলে আমার ইনকাম হবে না, আর যদি ইনকাম না হয় তাহলে আজকে আমি মাকে খাওয়াতে পারবো না। ওই বাচ্চা বলতে লাগলো, চাচা কষ্ট আমার যতই হোক মালগুলো আমি একবারে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। মাল উঠানো হলো, ওই বাচ্চা আপনার বোঝ মাথায় নেওয়ার পরে চলতে লাগলো। বাগদাদের মাটিতে চলতে আছে মুসলমান, শেঠ পিছনে পিছনে চলতে আছে, বারবার বলতে আছে, বলে একটু তাড়াতাড়ি করে চলো। বাচ্চা বলতে লাগলো, চাচা এর চাইতে বেশি গতিতে চলার ক্ষমতা আমার ভিতরে নাই। তারপরেও শেঠ বারবার তাগিদ করতে লাগলো। চলতে চলতে আপনার একটা মহল্লা, আর ওই মহল্লার ওই পাড়ার যেমনই আপনার মধ্য জায়গাতে পৌঁছে যাওয়া, এই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে মাথার বোঝাটা নামিয়ে দিন। ওই শেঠ কি করলো, বাচ্চা মাথার থেকে আপনার বোঝা নামালো, বোঝা যেমন মাটিতে রাখা হয়েছে, ওই শেঠ বলতে লাগলো, বেটা নামাতে কেন বললে, আর কি নিয়ে যেতে পারবে না, নাকি একটু আরাম করার জন্য নামাতে বললে? ওই বাচ্চা বলেছিল, চাচা আমি নিয়ে যাব না বলে নামাতে বললাম না, এবং আরাম করার জন্য নামাতে বললাম না। বলে তাহলে কেন নামাতে বললে? ওই বাচ্চা বলেছিল, চাচা যেই মহল্লাটা আমরা পার করছি এটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, আর এই মহল্লাতে একটা ঘর আছে, যেই ঘরকে দেখে মানুষ বলে আল্লাহর ঘর, অতএব এই মহল্লাতে একটা মসজিদ আছে, আর ওই মসজিদে মুয়াজ্জিন আজান দিতে আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জানি না আপনার কান পর্যন্ত আওয়াজ গিয়েছে কিনা, কিন্তু আমার কান পর্যন্ত আওয়াজ গিয়েছে। ওই বাচ্চা বলতে লাগলো, চাচা গো আমি এজন্যই মাথার বোঝা নামাতে বললাম, জোহরের আজান হয়ে গেল, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি শুধুমাত্র জোহরের নামাজটা আদায় করে নিই। যেমনই শোনা মুসলমান, এ বাচ্চা বলতে লাগলো, চাচা একটু দাঁড়ান, নামাজটা আদায় করে নি। আল্লাহু আকবার। মুসলমান যেমনই শোনা, শেঠ বলছে, বাবু আমাকে দেখে তোমার পাগল মনে হয়? বলে কেন? বলে তুমি নামাজ পড়বে আর আমি অপেক্ষা করব। শোনো, যদি তুমি নামাজ পড়তে যাও আমি অন্য কুলিকে ডাকবো, মাল নিয়ে চলে যাব, আর না হলে আগে মাল পৌঁছে দাও, তারপরে তুমি নামাজ পড়বে। বাচ্চা বলতে লাগলো, চাচা নামাজই তো পড়বো জোহরে, মাত্র 12 রাকাত নামাজ। জোহরের নামাজ কয় রাকাত বাবা? জোরে বলেন কয় রাকাত? বড় আফসোস, আপনার জালসার পরে জালসা, কিন্তু আজ পর্যন্ত অনেক মুসলমান পাড়াতে আছে যে মুসলমানের বাচ্চা 5 ওয়াক্তে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ মুসলমানের বাচ্চা জানে না। আপনার বড় আফসোস। সরাসরি বললাম, আঘাত লাগুক, যদি আঘাত লাগে আপনার পরিবর্তন ঘটে, আমার আশাটা কামিয়াব। বড় আফসোস, মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান দাবি রাখে, কিন্তু বেরাদার দিন কি আসলে আপনার দিন সম্পর্কে ও কিছুই জানে না। মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু মুসলমান ও আজ পর্যন্ত শিখলো না কি নিজের শরীরের পোশাকটাই পাক করতে হয় কেমন করে। নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আজ পর্যন্ত শিখলো না যে আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, ওই আল্লাহকে সিজদা করতে হয় কেমন করে, সিজদার ঢং পর্যন্ত আজ পর্যন্ত শিখলো না। কিন্তু মুসলমান কান দিয়ে শুনুন, 13 বছরের বাচ্চা বলতে লাগলো, চাচা মাত্র 12 রাকাত তো নামাজ, কতক্ষণ লাগবে? 15 মিনিট, 20 মিনিট, মাত্র 12 রাকাত। আপনারা কত পড়েন? 12 পড়েন না কত পড়েন? এখন আবার ফিরকা বেরিয়েছে, 12টা কেটে আপনার প্রথমে 8 হলো,
8 থেকে আরো ডিসকাউন্ট করে 4 হয়েছে, আল্লাহ যেন হয়তো আগামীতে 4 কো ডিসকাউন্ট করে 2 হয়তো দাঁড়াবে, হতে পারে। কিন্তু মাশাআল্লাহ আমরা ডিসকাউন্টের দলে নই, বরং আমরা শুরু থেকে 12 কায়েল, আজ পর্যন্ত নফল সহকারে আমরা জোহরের নামাজ 12ই জানি। কত জানি জোরে বলুন, আর একটু জোরে, 12। বাচ্চা বলছে চাচা নামাজ পড়বো মাত্র 12 রাকাতই তো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট 20 মিনিট। এখন যদি নামাজ আল্লাহর জন্য হয় তাহলে বিষয় আলাদা, কিন্তু নামাজ যদি অন্য কোনো বাহানায় হয় তাহলে বিষয় আলাদা। এরকম নামাজি দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু বেটার বিয়ে এমন ঘরে দিল, বেটার শ্বশুর কিন্তু পাক্কা নামাজি। এখন শ্বশুর বেটার এসছে বাড়িতে, মানে বিহাই দেখছে, আপনার মুশকিল ব্যাপার। বিহাই কিন্তু আসার পরে নামাজি টান মসজিদের দিকে। ভাই মসজিদ কোন দিকে? আল্লাহু আকবার। ই ঠিকঠাক মসজিদের দরজা কটা তাও জানে না, কিন্তু বিহাইয়ের হাত ধরে 3 দিন চিল্লা লাগিয়ে দিল মসজিদের। মানে বিহাই যতদিন থাকলো ততদিন আপনার মসজিদে 5 ওয়াক্তের নামাজ আদায় হলো। বিহাই বিদায়, নামাজ বিদায়। আচ্ছা আন্দাজ করুন, ভাবুন, একবার চিন্তা করুন, এই মুসলমানের উপরে আল্লাহর রহমত হবে? জোরে বলুন, আল্লাহর রহমত হবে। হে ব্রাদার, এক নামাজি আর এক ধরনের নামাজি কেমন জানেন? একটা ব্যক্তি খুব গরিব, টাকার দিক থেকে জিন্দেগিতে কোনোদিন ফার্স্ট ক্লাস কামরাতে উঠেনি। ওর খুব মনের ইচ্ছা আমি এসি কামরাতে সফর করব। তো একদিন জিদপিদ করে বিনা টিকিটে উঠে গেছে ভগবান গোলাই, আর উঠেছে এসি কামরায়। ট্রেন যেমন ছাড়া উঠবি তো উঠ ওই কামরাতেই টিকিট টিকিট টিকিট। টিটিকে দেখা মাত্র 17-15। ই বেটা তো আমার কাছে চাইবে, টিকিট তো আমি দেখাতে পারবোই না, টিকিট না দেখাতে পারলে ফাইন, ফাইন যদি দিতে না পারে তাহলে হাজত। বাঁচি কেমন করে? বাঁচার জন্য দেখবেন ট্রেনে আপনার 2 বাথরুমের মিডিলে একটা ফাঁকা জায়গা থাকে, থাকে না বাবা? গামছা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার শুরু করেছে আপনার নামাজ, চলছে নামাজ। কামরাতে যত লোক ছিল টিকিট চেক করা কমপ্লিট, শুধু বাকি নামাজিটাই আছে। টিটি গিয়ে দাঁড়িয়েছে, নামাজ শেষ হলে টিকিট চাইবে, কিন্তু নামাজ শেষ হলেই তো কারি বাসের পর্যন্ত ফেল, যত নিঃশ্বাস আছে, যত জানে আপনার সব চলছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। টিটি খুবই বিরক্ত হয়েছে, কখন শেষ হবে বাবা? হঠাৎ করে আপনার একজন চাচা দাড়িওয়ালা এসেছে, মনে হয় বাথরুম পেয়েছে। টিটি দেখা মাত্রই বলছে ভালো হয়েছে। চাচা শুনেন, এই লোকটা কি করছে? নামাজই তো পড়ছে। ঘড়ি দেখে বলে হ্যাঁ 1:30 বাজছে, মানে নামাজই পড়ছে। টিটি বলল, টিটিকে চাচা বলছে হ্যাঁ বাবজি নামাজ পড়ছে। বলে কতক্ষণ লাগবে? বলে বাবু জোহরের নামাজ পড়ছে তো 12 রাকাত, একটু টাইম লাগবে। টিটি ছিল গায়ের মুসলিম হিন্দু ভাই, ও তো জানে না আপনার রাকাত কেমন করে হয়। তো টিটি বলছে চাচা রাকাত মানে? চাচা বলে রাকাতও বুঝেন না আপনি? বলে মশা আমি বুঝবো কেমন করে, আমি তো নামাজই পড়ি না। বলে কোনো চিন্তা করিয়েন না, আপনাকে 1 মিনিটে আমি রাকাত বুঝিয়ে দেব। বলে বুঝান তো। বলে আপনি শিক্ষিত মানুষ, বললেই বুঝে নেবেন। চাচাও খুব পাকা ছিল, রগড়া মানুষ। বলছে বাবু শুনেন রাকাত কেমন করে হয়, একটু মন দিয়ে শুনেন। তো চাচা রগড় করে বলছে ও টিটি বাবু শুনেন রাকাত কেমন করে হয়। একবার ঝুঁকবে আর 2 বার ঠুকবে, 1 রাকাত হবে। মানে? বলে শুনেন 1 রাকাতে 1টা রুকু 2টা সেজদা, তো একবার ঝুঁকবে আর 2 বার ঠুকবে, তবেই 1 রাকাত হবে। টিটি ঘড়ি দেখে বলছে বেটা 17 মিনিটে একবারই ঝুঁকেছে আর 2 বারই ঠুকেছে, মানে 1 রাকাত হয়েছে। যদি 17 মিনিটে 1 রাকাত হয় তাহলে 12 রাকাতে কত মিনিট লাগবে? যোগ কমপ্লিট। বলে এই ব্যাটার পিছনে থাকলে সব ফাঁক পড়ে যাবে। টিটি কামরা যেমন পরিবর্তন, নামাজ শেষ, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এক সালামে মক্কা এক সালামে মদিনা। কিন্তু মুসলমান শুনুন, ও বাচ্চা বয়স ছিল 13, কিন্তু সে আপনার বাহানায় নামাজ পড়তো না, কাজের চাপে আরাম করার জন্য নামাজ নয়, বরং বাচ্চা সত্যিকারে আল্লাহ পাকের হুকুমকে আমল করার জন্য নামাজ পড়তো বেরাদার। তাই বাচ্চা বলতে লাগলো চাচা আপনি একটু সময় দেন না দয়া করে, মাত্র নামাজটা পড়বো চলে
আসবো। সেট আপনার কোনো মতে সময় দিবে না। বাচ্চা যখন বুঝে নিয়েছিল সেট আমাকে নামাজ পড়তেই দিবে না, বাচ্চা বলেছিল চাচা যদি আজকে আপনি নামাজ পড়তে দেন তাহলে আপনার জন্য বড় অফার আছে। মুসলমান অফারের নাম শুনলে কে না কার বা লোভ হয় না। ও অফার মানুষকে ভালো আকর্ষিত করে, কিন্তু অফার সব সময় মানুষের জন্য লাভজনক হয় না। অফার কখনো গলার বংশী হয়ে যায়, না ফেলতে পারে না গিলতে পারে। ব্রাদার একটু চিন্তা করবেন, অফার ছিল প্রথমে ফ্রি, তারপরে 100 টাকা লাইফ টাইম মেম্বার, তারপরে এখন মাসে কত লাগছে আর বলার দরকার নাই, বললাম না। মুসলমান অফার সব সময় ঠিকঠাক কাজ করে না, অফার সব সময় আপনার ফায়দামন্দ হয় না। যেমনই বাচ্চা বলেছে চাচা অফার থাকলো আপনার জন্য, বলে আমার জন্য কি অফার? বাচ্চা বলেছিল চাচা মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে পারে আপনি আমাকে ক পয়সা দিবেন বলেছেন? বলে 3 পয়সা দেব। বাচ্চা বলল শুনুন, যদি আপনি জোহরের নামাজটা পড়তে দেন তাহলে 1 পয়সা ছাড় 2 পয়সাতে মাল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। সেট শোনা মাত্রই অবাক হয়ে গেছে। সেট বলছে বেটা যাও তুমি নামাজ পড়ে আসো, 1 পয়সাও কাটবো না। বাচ্চা গেল নামাজ পড়লো, চলে এসছে। সেট বলছে বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কোন মুসল্লি তো বের হয়নি মসজিদ থেকে। এর উত্তর ছেলেটা কোরআন থেকে দিচ্ছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ছেলেটা বলছে চাচা আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহর হুকুম হচ্ছে এটাই, নামাজকে তার নির্দিষ্ট সময় আদায় করো। তাই ফরজটা আদায় করলাম, আপনার মালগুলো আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আমি নফল আর সুন্নাতগুলো আদায় করে নেব। বেরাদার সেট বড় চিন্তায় পড়েছে। সেট বলছে বাবা একটা প্রশ্ন করব? বলে করেন। বলে আজ যদি সত্যিকারে নামাজ পড়ার জন্য তোমার থেকে আমি 1 পয়সা মজুরি কেটে নিতাম, কত থাকতো? 2 পয়সা। বলে হ্যাঁ। বলে 2 পয়সা নিয়ে বাড়িতে যেতে? বলে হ্যাঁ। বলে বাড়িতে যখন 2 পয়সা নিয়ে যেতে, তোমার মা যখন তোমাকে বলতো পয়সা কম কেন, মাকে হিসাব কেমন করে দিতে? আল্লাহু আকবার। এ বাচ্চা বলেছিল চাচা শোনো, যখন সারা দিন মাস্তুরি করার পরে আমি বাড়িতে যাই তো আমার আম্মি জান আমাকে দাঁড় করিয়ে দেয়, আর আমার আম্মি জান আমাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আজ পর্যন্ত আমার মা বলেনি বলে বেটা কয় টাকা ইনকাম হয়েছে সারা দিনে দাও। সেট বলল তাহলে তোমার মা কি বলে? তো 13 বছর বাচ্চা বলেছিল চাচা সারা দিন মাস্তুরি করার পরে যখন বাড়িতে যাই আম্মি জান দাঁড় করিয়ে দেয়, আর দাঁড় করিয়ে দেওয়ার পরে আমার আম্মি জান বলে বেটা বল আজকে জোহরের নামাজ কোথায় পড়েছিস বল। বলে বেটা বল আজকে আসরের নামাজ কোথায় পড়েছিস বল। বলে বেটা বল আজকে মাগরিবের নামাজ কোথায় পড়েছিস বল। এ বাচ্চা বলতে লাগলো চাচা আমার মা টাকার হিসাবে নেই না, আমার মা তো প্রত্যেক দিন আমার কাছ থেকে নামাজের হিসাব বুঝে নেয়। একটা মা বার করে দেখা গোটা বসন্তপুর এলাকায়, আমি তো গ্যারান্টি দিব মনে হয় একটা মা বেরোবে না যে মা নিজের বাচ্চার কাছে নামাজের হিসাব কড়াই ঘন্টায় বুঝে নেয়। ই নিবে কোন মুখে? তার কারণ নির্লজ্জ বেহায়া তো কম হয়েছে আপনার মা তো নিজেই নামাজ থেকে বহু দূরে, ও নামাজের হিসাব নিবে কোন মুখে আপনার? বাস্তব বললাম না বাবু, আঘাত লাগবে লাগো। আরে জীবনে হাসান হুসাইন কারবালায় শহীদ হলো কেন? মাকসাদ কি, উদ্দেশ্য কি? আইয়াসি করার জন্য? আমাদেরকে এরকম আপনার আইয়াসির জীবন যাপন করার জন্য হুসাইন কারবালায় শহীদ হয়েছিলেন? আমরা এরকম বেপরোয়া জীবন কাটাবো এজন্য হুসাইন কারবালাতে গিয়ে নিজের বিবি বাচ্চা সবকিছু বাল বাচ্চা কুরবান করেছিলেন? আমরা এইরকম বেনামাজি বেহায়াই জিন্দেগি কাটাবো এজন্য হযরত মা যায়েনব কারবালাতে আল্লাহু আকবার আওনা মুহাম্মদ হযরত কাসিম আকবর ওনাদের লাশের পাহারা দিয়েছিলেন। আল্লাহু আকবার হযরত সাকিনা কারবালার প্রান্তরে এজন্যই চাচা আব্বাসের লাশ দেখেছিলেন। কি আমরা বেহায়াতি জিন্দেগি কাটাবো? না, মাকসাদ এটা ছিল না। কারবালাতে গিয়ে নিজের গর্দান কাটানোর মাকসাদ হুসাইনের এটাই ছিল যাতে এ দ্বীন জিন্দা থাকে, কায়েম থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুর্দা করে দিয়েছে বেরাদার আমরা। এরপরে বলছে আল্লাহ এত জুলম ও অত্যাচার মুসলমানের উপরে। আল্লাহ তুমি দেখো না? আল্লাহ দেখে না। কে বলেছে? আল্লাহ তো বলেছে যে মুমিন হবে তার উপরে কোনো অত্যাচার হবে না। এজন্যই কি মুমিনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান আগে চলুন, শেঠ
খুব তাড়াতাড়ি আগে বাড়ছে বাবু, বক্তা দিব ইনশাল্লাহ আমি ঠিক টাইমে। আরো আমার কাজ আছে, মাথা তো আছে মাশাআল্লাহ। কমিটি হয়তো খাসতে গেল, কিন্তু বাবু এই কাজ আমি 2002 থেকে করছি, মানে 24 বছর। এই পিয়ারুল বলেন, ওবাইদুল বলেন, সব বাচ্চা ছেলে আপনার, হ্যাঁ বহুত বাচ্চা ছেলে আপনার। এদের বয়সের বেটা হয়ে গেছে, বেটাও মৌলবি, কয়েকদিন পর হয়তো স্টেজে আসবে। অতএব মাথা আমার ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক জায়গাতে কাজ করব। মোহাব্বতে একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানি বললাম তো জি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। শেখ বলতে লাগলো, বলে বেটা এক কাজ করো, তুমি মালগুলো আমারই মাথাতে চাপিয়ে দাও। আমি যত পয়সা নিয়ে এসেছিলাম সব বাজার করতে শেষ হয়ে গেছে। ও বেটা বাড়ি পর্যন্ত চলো, বাড়িতে গিয়ে তোমাকে 3 পয়সা দিয়ে দেব, অত মালগুলো তুমি আমার মাথাতে চাপিয়ে দাও। এই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা তার মানে আপনি আমাকে কাজ না করিয়ে এই পয়সা দিবেন? বলে হ্যাঁ। ওই বাচ্চা বলেছিল, চাচা একবার আপনি আমাকে তাকিয়ে দেখুন, আমি হচ্ছে একজন মুসলমানের বাচ্চা, অতএব পরিশ্রম না করে পারিশ্রমিক হাত পেতে নিব না। কেমন শিক্ষা ছিল বেরাদার! বয়স 13, গর্জিয়াস কণ্ঠে বলছে, চাচা কাজ না করিয়ে ফ্রিতে পয়সা? আরে আমি মুসলমানের বাচ্চা, আমার শিক্ষা এটাই, পরিশ্রম করাবেন পারিশ্রমিক নিব, কাজ করালে পয়সা নেব, চললাম আমি, আপনার মানলে আপনি যান। সেট অবাক হয়ে গেছে, বাচ্চা আম নয়। সেট বাচ্চার মাথাতে আপনার বোঝা তুলিয়ে দিয়ে বলছে, বেটা আর একটা প্রশ্ন করব? বলে করেন। বলে তুমি বাগদাদের কোন স্কুলে পড়ো? বাগদাদের কোন মাদ্রাসায় পড়ো? আজ বড় চিন্তায় মুসলমান, যে মাদ্রাসা সরকার বন্ধ করে দেবে। আল্লাহু আকবার। কোন চিন্তার কারণ নাই, সরকারের আগে আমরাই মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। সরকারের আগে মাদ্রাসা আমরাই বন্ধ করেছি। কোন মাদ্রাসা বন্ধ করেছি আজ আপনাদের শুনিয়ে যায়, সরকার পরে পদক্ষেপ নেবে। হ্যাঁ, কিন্তু আগে বন্ধ আমরা করেছি। কেমন করে জানো? শেখ বলছে, বেটা তুমি বাগদাদের কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো? ছেলে খেদে খেদে বলতে লাগলো, চাচা ছোট্টবেলায় বাপ হারিয়েছি, ভাই বোন কেউ নাই, জীবন ধারণের জন্য বাজারে কুলির কাজ করি, আমি বাগদাদের কোন স্কুল কোন মাদ্রাসায় পড়ি না। সেট বলল, বেটা যখন স্কুলে পড়ো না, মাদ্রাসায় পড়ো না, তাহলে শরীয়তের এত জ্ঞান তুমি অর্জন করলে কোথায়? বাচ্চা বলেছিল, চাচা শুনুন, সারাদিন মজদুরি করার পরে বাড়িতে যাই, মা আমাকে দাঁড় করিয়ে দেয়, প্রথমে নামাজের হিসাবটা বুঝে নাই, আর যখন এশার নামাজ পড়া হয়ে যায়, আমার পাড়ার প্রত্যেকটা বাচ্চা তো ঘুমিয়ে যায়, কিন্তু প্রত্যেকদিন এশার নামাজের পরে আমার মায়ের দরবারে শরীয়তের ক্লাস আরম্ভ হয়ে যায়। বেরাদার, বাচ্চা বলতে আছে, চাচা শরীয়তের এত জ্ঞান অর্জন ওরাহারের মাদ্রাসাতে গিয়ে নয়, কালোখালীর মাদ্রাসাতে গিয়ে নয়, শরীয়তের এত জ্ঞান অর্জন করেছি আমি আমার মায়ের দরবারে বসে। একটা মা বার করেন, এত দিন ধরে জালসা করছে, শুনছে, কোন মা উজুর ঢং ঠিকঠাক বলে দিবে? আরে মা তো ফাতেমাও ছিলেন, একবার আন্দাজ করুন, ও সাইয়্যিদা ফাতেমা সারা রাত নামাজ পড়ে শেষের বেলায় কান্না করতেন, আল্লাহ রাত এত ছোট কেন বানিয়েছো? আমি ফাতেমা তোমার বান্দি একটা রাতে ঠিকঠাক করে 2টো সেজদাও করতে পারি না। জোরে বলেন। আর এ মায়ের জন্য রাত মাশাআল্লাহ এত লম্বা, আল্লাহু আকবার, ঘুম ভাঙে না, ফজরের নামাজ বিছানে কাজা হয়, আল্লাহু আকবার, এরপরে বেলা 8টায় সকাল হয়। মুসলমান, এরপরে ও বরকতের জন্য মৌলবীকে বলছে তাবিজ দাও। সারা দুনিয়ার মৌলবী তাবিজ লেখে যদি মাদলি বানিয়ে মালা বানিয়ে তোমার গলাতে পরিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি জিম্মেদারি নিয়ে তোমার রুজিতে বরকত আসবে না। তার কারণ নবী বলেছেন যে পর 40 দিন বিছানায় নামাজ কাজা করে আল্লাহ পাক তার রুজির বরকত কমিয়ে দেয়। করুন আপনি, কার লস হবে? মৌলভী সাহেব না, মুফতি সাহেব না,
ক্ষতি আপনি নিজের আপনি করছেন। মুসলমান আগে চলুন। বাচ্চা যখন এই কথা বলল, শেঠ আপনার বাধ্য হয়ে বাচ্চার মাথাতে বোঝা উঠে দিয়েছে। বাচ্চা চলতে আছে মুসলমান। আল্লাহু আকবার। শেঠের বাড়ি পর্যন্ত যেমন পৌঁছে যাওয়া, শেঠ তাড়াতাড়ি করে মাথা থেকে বোঝা নামালো, দৌড়িয়ে গিয়ে বিবিকে বলছে, বিবি তাড়াতাড়ি 3 পয়সা দে। বলে এত তাড়াহুড়ো করছে কেন? বলে কুলিকে দাঁড় করে রেখে এসেছে দরজায়। বিবি বলল, আরে কুলি তো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছো কিসের জন্য তাড়াহুড়া করছো? বাজার থেকে আসলে একটু বসো, ঠান্ডা পানি পান করো, তারপরে কুলিকে পয়সা দিবে। শেঠ বলছে, বিবি যা বললি আর বলিস না, এটা আম কোনো কুলি নয়, এটা আলাদা কুলি, আলাদাই লেভেল। তার মানে সব খুলে বলল। যেমনই শোনা, বিবি বলতে আছে, পাগল মানুষ এরকম একটা আল্লাহওয়ালা বাচ্চাকে কেউ দরজাতে দাঁড় করে রাখে? আরে যাও তাকে ডাকো, আমি তাকে আজকে দুপুরের খাবার খাওয়াবো। হে মুসলমান, শেঠ আপনার বেরিয়ে আসলো, হোম মিনিস্টারের অর্ডার বলে কথা বাবু। শেঠ বেরিয়ে এসে বলতে আছে, বেটা চলো বাড়িতে চলো, একটু মুখ হাত ধুবে, আরাম করবে, বসবে, আজ তোমাকে দুপুরে খাওয়াবো। যেমনই আপনার শোনা, এ বাচ্চা বলতে আছে, চাচা আমি খেতে পারবো না। শেঠ ভাবলো কি বাচ্চা মনে হয় ভয় করছে, কি খাইয়ে হয়তো তার থেকে টাকা কেটে নেব। তাই শেঠ বলছে, বেটা চিন্তা করো না, আমি টাকা কাটবো না, তোমাকে খুশি হয়ে পেট ভরে খাবার খাওয়াবো, এরপরে তোমাকে তোমার মুজরি দিয়ে দেবো। চলো বেটা মুখ হাত ধুয়ে বসবে। বাচ্চা বলল, চাচা পারবো না। বলে কেন? বাচ্চা বলতে আছে, চাচা আমি এজন্যই দুপুরে খেতে পারবো না, তার কারণ আজ আমি রোজা রেখেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার বয়স 13, রেখেছে রোজা, কাজ করছে কুলি। শেঠ বলছে, বেটা এটা তো রমজান মাস নয়, এখন রোজা রেখেছো? বাচ্চা বলছে, চাচা আমার নবী শিখিয়েছেন এটাই, যে যত বেশি নফল রোজা রাখে আল্লাহ তার রুহানি তাকতকে তত বাড়িয়ে দেয়। এজন্য আমার মাও রোজা রাখে, নফল বেশি করে আমিও রোজা রাখি। শেঠ বাড়িতে গিয়ে বলছে, বিবি এ বাচ্চা আম নাই, বড় খাস বাচ্চা। আল্লাহু আকবার। বিরাদার দরুদ পাক পড়ুন। আল্লাহ لهنا محمد ولا علي مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো শেখ বিরাদার গেল, আর আবার বিবিকে বলল, বিবি বলছে আবার যাও। বলে আবার কেন? বলে বাচ্চাকে ইফতারের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শেঠ বেরিয়ে আসলো, বলে বেটা রোজা রেখেছো, দুপুরে খাবে না, কমসে কম আজকে আমার বাড়িতে ইফতার করবে। ওই বাচ্চা বলেছিল, চাচা দাওয়াত করলে কবুল করতে হয়, নবী বলেছেন, অতএব এক কাজ করুন, আপনি আমাকে 3 পয়সা দিয়ে দেন, আমি আপনার দাওয়াত কবুল করলাম, পয়সা মাকে দিব, আর ইফতারে আপনার বাড়িতে আসবো। বাচ্চা চলে গেল, মাকে পয়সা দিল, ইফতারে আসলো। ইফতার হলো মুসলমান। ইফতারের পরে ওই বাচ্চা খাওয়া দাওয়া করলো, নামাজ হলো। যেমনই আপনার নামাজ হয়ে যাওয়া, ওই শেঠ সাহেবের বিবি সাহেব এসে বলতে আছে, বেটা আর একটা ছোট্ট অনুরোধ ছিল। বলে কি অনুরোধ? বলে আজকের রাতটা তুমি যদি আমাদের বাড়িতে থাকতে তাহলে বড়ই খুশি হয়ে যেতাম। বাচ্চা বলল, মা যখন তুমি এটাই চাইছো, মনের বাসনা তোমার এটাই, আমাকে মেহমান খানাটা দেখিয়ে দাও। মেহমান খানা আপনার দেখিয়ে দেওয়া হলো। ওই বাচ্চা আপনার মেহমান খানাতে গেল। এশার নামাজ হলো। এশার নামাজের পরে শেঠ আপনার থালাতে খাবার নিয়ে আসলো। ওই বাচ্চা আল্লাহওয়ালা বাচ্চা খাবার খেলো। আর বাচ্চা যখন খাবার খেয়ে নিল, ওই শেঠ মেহমানের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে অন্য একটা থালাতে খাবার সাজালো, অন্য একটা ঘরে গেল, যে ঘরে তার একমাত্র মেয়ে ছিল, যে মেয়েটা নেংড়ি লুলি ছিল, যে মেয়েটার হাত পা কাজ করতো না। যেমনই আপনার আব্বাকে দেখলো, আব্বাকে দেখে মেয়েটা কেঁদে কেঁদে বলতে লাগলো, আব্বা গো আমি আপাহিজ বলে এত অবহেলা, এত দেরি করে তুমি আমার জন্য খাবার নিয়ে আসলে। যেমন কথাগুলো শোনা, শেঠ বলতে লাগলো, বলে মা যা বললি আর বলিস না, বাচ্চা যেমন হোক নাই কেন আব্বা মায়ের কাছে কলিজার টুকরা হয়ে যায়। অতএব দেরি এজন্যই হলো, আজ আমাদের বাড়িতে একটা আল্লাহওয়ালা মেহমান এসেছে, ওই মেহমানের সেবা করতে দেরি হলো। সব কথা যখন খুলে বলল, ওই মেয়েটা বলতে লাগলো, আব্বা গো যখন বাচ্চা এত আল্লাহওয়ালা, আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও আর আমাকে সাহারা দাও, আমি ওই বাচ্চাটার জিয়ারত করব। সেটা তার নিজের মেয়েকে খাইয়ে দেওয়ার পরে সাহারা দিয়ে নিয়ে আসলো। মেহমান খানাতে মেয়েটা আসলো, ওই আল্লাহওয়ালা বাচ্চার জিয়ারত করলো। জিয়ারত হয়ে গেল। এবার সেটা তার মেয়েকে তার ঘরে রাখলো। সেটা তার নিজের ঘরে গিয়েছে। হঠাৎ করে
নিশিরাত্রিতে ওই শেঠ যেন আওয়াজ পেল, তার দরজাতে টক টক করে আওয়াজ হতে আছে। শেঠ দরজা খুললো, যেমনই আপনার দরজা খোলা, শেঠ দেখতে আছে দরজাতে আর কেউ দাঁড়িয়ে নাই, বরং তার আপাহিজ মেয়েটাই দাঁড়িয়ে আছে। শেঠ বড্ড অবাক হলো। শেঠ বলতে আছে, বলে মা তুই এইখানে কেমন করে আসলি? তুই সাহারা ছাড়া বিছানায় বসতেই তো পারতিস না, এইখানে কেমন করে আসলি? ওই মেয়েটা বলতে লাগলো, আব্বা গো, যখন থেকে ওই আল্লাহওয়ালা বাচ্চাটাকে দেখে আসলাম, তুমি তো আমাকে ঘরে রেখে চলে গিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমার হাত কাজ করতে লাগলো, আমার পা কাজ করতে লাগলো। অতএব আব্বা, মনে হচ্ছে যেন আমার শরীরে কোনোদিন কোনো অসুখই ছিল না। সব কথা যখন মেয়ের মুখ থেকে শুনেছিল, ওই শেখ বলেছিল, চল রে মা চল, আজকে তুইও ঘুমাবি না, আমিও ঘুমাবো না, আজকে তোর মাকে ঘুমাতে দিব না, আমরা আজকে তিনজন মিলে ওই আল্লাহওয়ালা বাচ্চাটার জিয়ারত করব। এরা তিনজন মিলে কি করলো বাবু, মেহমান খানাতে আসলো। আর যেমনই আপনার মেহমান খানায় আসা, শেঠ দেখলো মেহমান খানাতে সব কিছু আছে, শুধু নাই তো একমাত্র ওই আল্লাহওয়ালা বাচ্চা না। বেরাদার, শেঠ বড় বিচলিত হলো, ঘরে খুঁজতে লাগলো, কোনো জায়গায় পেল না। শেঠের চোখে পড়লো ছোট্ট একটা কাগজ। কাগজ পাওয়া মাত্রই শেঠ উঠে পড়তে লাগলো। শেঠ কাগজ পড়ছে, চোখ দিয়ে জল গড়ছে। বিবি বলছে, বলো না কি লেখা আছে? উত্তর নাই। মেয়ে বলছে, আব্বা বলো না কি লেখা আছে? উত্তর নাই। কাগজ পড়তে পড়তে শেঠ জ্ঞান হারালো। মুসলমান বাচ্চা গেল কোথায়? কাগজে লেখা ছিল কি? বেরাদার, এ আল্লাহওয়ালা বাচ্চা, সে কি আসমান থেকে এসেছিল? আল্লাহু আকবার, সে গেল কোথায়? কাগজে লেখা ছিল এমন কি যা পড়ে শেঠ জ্ঞান হারিয়েছিল? দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দেব মুসলমান। তবে আপনার দুইজন ব্যক্তি যদি মাত্র 5 করে 10,000 টাকা খোদার ঘর মসজিদের জন্য দেন, তবে দুটো প্রশ্নের জবাব দেব। অনেক দেনওয়ালা এই এলাকাতে আছেন, কালেকশন আমার পিয়ারুল ভাই করে নিয়েছে। তাও মাশাআল্লাহ, আমি অধম, কোন স্টেজে গেলে একটা আবদার থেকেই থাকে, হুজুর আপনি একটু করে দিন, মাশাআল্লাহ। তো বাবু, আমার ঘরের জন্য নয়, খোদার ঘরের জন্য। বেরাদার, যে সে জায়গার জন্য নয়, পৃথিবীতে উৎকৃষ্ট জায়গার জন্য। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। ওই মসজিদ ঘরের জন্য আমি মুখ খুললাম। বেরাদার, লাগাতার এতক্ষণ আপনাদের ওয়াজ শোনালাম, মাত্র 5টা মিনিট এবার আমি আপনাদের কাছ থেকে নিব। খোদার ঘর মসজিদের জন্য একজন কোন ব্যক্তি মাত্র 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ আপনার দেখা দেখি আরেকটা হয়ে যাবে। অতএব দুটা ইনশাআল্লাহ হয়ে যাবে। মা গো, আপনারা অনেক আছেন, অনেক দিলেন, তবে 5টা মা 1,000 টাকা করে টাকা খোদার ঘর মসজিদের জন্য একটু দিবেন। দানের হাতটা আপনি লম্বা করুন, আল্লাহ পাক আপনার জীবন থেকে গুনাহকে মিটিয়ে দিবেন। অতএব একটু আসবেন 5 জন মা, আর আপনাদের মধ্যে থেকে মাত্র 2 জন 5 করে 10,000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। নাই বাবু, এতগুলো বান্দা আল্লাহর বসে আছেন, আল্লাহ অনেক দিয়েছে আপনাকে, আল্লাহর দুনিয়াতে অনেক সুখে আছেন। আল্লাহ আপনাকে আরো সুখে রাখুক, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দেন। এই দুয়াই করে যাব, আল্লাহ আপনার ধন দৌলতে আরো বরকত যেন দান করেন, এই দুয়াই আমরা করে যাব। ভাই আমার, একজন কোন ব্যক্তি বলেন মাত্র 5,000 আজকে নাই। এই দেখেন সাহেব, একটু আসেন। আলহামদুলিল্লাহ, হুজুর একবার নারা লাগান, হুজুর নারা লাগান। নারায়ে রিসালাত, দীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন কি নাম সাহেব? আচ্ছা যাক সাহেব, আমার বাবজি, আমার বেনামে নাম বলবেন না, কিন্তু মাশাআল্লাহ আপনি না বললে তো সবাই দেখছেন চিনেন আপনাকে। আর আল্লাহর দরবারে তো নাম আপনার এন্ট্রি হলো 5,000, তাই তো? 5,000, জি। আচ্ছা, কমিটির কোনো ভাই একটু আছেন, উনি আপনার অনলাইন পে করবেন। তো মাশাআল্লাহ কোনটাতে নেবেন আপনারা একটু দায়িত্ব নিয়ে, কেউ আপনার নিজের ফোন পেতে আপনার নিয়ে নেন। একজন সাহেব 5,000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা। একটা হলো বাবু, আর একটা নিব বলেছে, আমি আবদার করেছি। মাগো, আপনাদের 5 জন মায়ের কাছে 5,000 চেয়েছি, মাত্র 5,000 চেয়েছি। অনেক দিলেন, আমি জানি, শুনছিলাম 500, 1000 করে আপনার দিতেছিলেন মা। অতএব একটু আসবেন, 5টা মা আমার ভাই। আর একজন কেউ বলেন 5,000, দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন, মোটেই দেরি করিয়েন না, একটু নিয়ে আসেন। মাত্র 5,000 টাকা চেয়েছি। একজন সাহেব আমার হাজির, উনি দিয়ে দিচ্ছেন। আর একজন কোন সাহেব, আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, ও মসজিদ
যে মসজিদে গিয়ে মানুষ সাজদা করে, আর সাজদা এমনই একটা কর্ম, এমনই একটা কাজ, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। সাজদা যখন মানুষ করে তো সেজদার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। ব্রাদার, আমরা সেজদা কোন দেব দেবীকে করি না, আমরা একমাত্র সেজদা আল্লাহকে করি। কাকে করি আমরা? একমাত্র আল্লাহকে। আমরা ভয় কাউকে করি না, একমাত্র ভয় আমরা কাকে করি? জোরে বলুন কাকে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আসলে তারাই মসজিদ আবাদ করে যারা একমাত্র ভয় আল্লাহকে করে। মুসলমান, আমি বলতেছিলাম কি মাদ্রাসা পরে বন্ধ হবে, সরকার হয়তো পদক্ষেপ পরে নিবে, হ্যাঁ, যেগুলো অবৈধ, কিন্তু মাদ্রাসা আমরা আগেই বন্ধ করেছি। এরা আমার আল্লাহু আকবার। আজ মায়েদের ভিতরে এ কালচার নাই কি মা সন্ধ্যাবেলায় বসে আল্লাহু আকবার মায়ের পাশে বসে, ছেলের পাশে বসে আপনার একটু কোরআন শিখাবে, কি একটু দ্বীন শিখাবে, কি কমসে কম মা ছেলের পাশে বসে কমসে কম তাকিদ করবে কি কমসে কম পড়ো। আজ মায়ের জাত মনে করে নিয়েছে ছেলেকে ভালো একটা স্কুল দিয়েছি, ভালো টিউশন মাস্টার দিয়েছি, ও তো আজকে টিউশন গিয়েছিল, ও তো আজকে স্কুলে গিয়েছিল, এখন আসলো মা ছেলেকে মোবাইল ধরিয়ে দিয়ে মা অন্য কাজে ব্যস্ত, ছেলে আপনার মোবাইলে ব্যস্ত। কথা ঠিক বললাম না বাবু? কথা ঠিক বললাম? ব্রাদার, আমার মুস্তাফা বলেন কি মা এমনই আনমোল রতন, আল্লাহর দেওয়া এমনই রহমত মানুষ বান্দার জন্য, নিজের সন্তানের জন্য। নবী পাক আকা মুস্তাফা বলেন একজন বাচ্চার জন্য তার মাই হচ্ছে সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। কিন্তু আজ আমার মা অনেক দূরে, হয়তো মা চোট পাবে, কিন্তু যেটা সত্য সেটাই তো। আল্লাহু আকবার। হে মুসলমান, আমি বলবো আরো আগে, বাচ্চা গেল কোথায় শুনবেন, আজ আমার বাচ্চা যাচ্ছে কোথায় ওটাও শুনবেন। আজ ও বাচ্চা বেরাদার শোনাবো কি করতে গিয়েছিল, আজ আপনার আমার বাচ্চা কি করতে যাচ্ছে, দুটোই আমি শোনাবো পাশাপাশি। বেরাদার, আমি আগেই বলেছি আপনার ঈমান তাজা হবে, আপনার অন্তরে দাগ কাটবে ইনশাআল্লাহ। ভাই আমার, অথবা আর একজন কেউ দেন 5000, আমি নিব, নিয়ে একটু দোয়া করব, আগে বাড়বো বাবু। হবে না? কেউ কোন নওজওয়ান? এই দেখেন সাহেব, দেখেন তো হুজুর, মোবাইল ছাড়েন, এই দেখেন ভাইয়ের নাম কি? মামার নাম কি গো? আচ্ছা, যাক যাক, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যখন মরার খাটলি নিয়ে যায় না, তে একজনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো যারা থাকে তারা আস্তে আস্তে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃখতে নারা লাগাচ্ছেন নাকি? হ্যাঁ, মোহব্বত লাগান। আজমির সাহেব, মাশাআল্লাহ। এই দেখেন খাজা আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমি শুনিয়েছিলাম আপনাদের, তাই না? তো আজমির আলী সাহেব 5000 টাকার দাতা। নারায়ে তাকবীর, মোহব্বত লাগান। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হ্যাঁ, এ নারাতে আলাদা একটা তাকত দিয়েছেন আল্লাহ, মোহব্বত লাগাবেন। তো হয়ে গেল আপনার 5 5 10, দুটো হলো আলহামদুলিল্লাহ। আমি দুটো চেয়েছিলাম, কিন্তু মায়েদের দিকে 5টা চেয়েছিলাম, একটাও হয়নি। আপনাদের দিক থেকে 5 জন আছেন তো 1000 করে, আপনাদের দিক থেকে 5 জন আছেন 1000 করে। যাক, ওদিকটা এদিকে পূর্ণ হয়ে যাক। ভাই একজন কেউ উঠেন 1000, আর দেখা দেখি আপনার 4টা উঠেই যাবে। একটু আসেন। 1000 খোদার ঘর, মসজিদের জন্য, আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আপনি দিবেন, আল্লাহর রাস্তায় 1 দিবেন। আল্লাহ বলেছেন 1-এর বদলা আমি 10 দিব, 1-এর বদলা আমি 10 দিব। অতএব দিলে কমবে না বাবু, দিলে আপনার আরো বাড়বে। আর যে আপনার মাশাআল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তার উপরে খুশি হন না। অতএব আল্লাহর দেওয়া দৌলত আপনি আল্লাহর নামে, আল্লাহর ডাকে, আল্লাহর মহব্বতে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, এতে আপনার জন্য বড় উপকার রয়েছে। আসুন না বাবু, 5 জন ব্যক্তি 1000 করে একটু নিয়ে আসেন। 5 জন ব্যক্তি 1000 করে আপনার একটু নিয়ে আসুন। হ্যাঁ, একবার দরুদ পড়ুন, রহমত হবে আল্লাহ তাআলার, ইনশাআল্লাহ 5 জন হয়ে যাবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا পিতার নাম যারা আব্দুল্লাহ,
মাতার নাম যারা আমিনা মক্কা দেশে জন্ম নিলেন মোহাম্মদ সাইয়েদেনা মোহাম্মদ সাইয়েদেনা 6 বছরের বয়স নবী রেখে গেলেন আমিনা আর নূর নবীকে এতিম দেখে কাঁদলেন জমিন আসমানা কাঁদলেন জমিন আসমানা পিতার নাম যার আব্দুল্লাহ মাতার নাম যার আমিনা মক্কা দেশে জন্ম নিলেন মোহাম্মদ সাইয়েদেনা মোহাম্মদ সাইয়েদেনা আমার 5 জন হবে না বাবা 1000 করে আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন না বাবু সবারই দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বলছিলাম একটু অংশগ্রহণ করেন 5 জন আপনারা তো এরকম করেন না তার কারণ আমি কালেকশন করেছি এখানে দাঁড়িয়ে জীবনে তো করেছি মাশাআল্লাহ আর জালসার বক্তা হিসাবে এসে কালেকশন করেছি মাশাআল্লাহ প্রাণ খুলে দেন আপনারা বুঝতে পারলাম না বাবু আমার কথাই রাগ করলেন রাগ করেননি তো মনে হচ্ছে যেন রাগ করে আপনার কিরা কসম করে নিয়েছেন মনে মনে যে হুজুর যখন এত কড়া কড়া কথা বললো তার দিবই না কালেকশন এটা করিয়েন না রাগ আপনি আমার উপর করেন কিন্তু আল্লাহর ঘর মসজিদ এই মসজিদকে আপনি বঞ্চিত করিয়েন না বঞ্চিত করলে আপনি নিজে বঞ্চিত হবেন অতএব বাবা একটু উঠে আসেন 1000 করে তো টাকা চাইছি বাবা বেশি বড় অঙ্ক নয় এই দেখেন সাহেব আমার কি নাম আচ্ছা বেনামে মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ এটাও একটা বড় ভালো দিক আপনার বলে হুজুর আমি চাই না আমার নাম মায়েকে এলান হোক আমি চাই যাতে আমার নামটা আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক যেন কবুলই করেন সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন একটা পেলাম বাবু আর 4টা নিব আসেন না কোন ভাই আমার কোন বন্ধু আমার কোন আব্বা জান আমার মা গো আপনারা দিবেন না কিরাই করে নিয়েছেন কসম করে নিয়েছেন আপনারা এতগুলো মায়ের ভিতরে 5টা হলো না 1000 করে মাত্র একটু নিয়ে আসেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহু আকবার মুসলমান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাদশা পাঠিয়েছেন একটু মন দিয়ে শুনুন আপনি দিবেন আর না দিবেন কান খুলে আপনার ঘটনাটা শুনে রাখুন অনেক বাদশার মধ্যে একজন বাদশা যার নাম হলো বাদশা হারুন আর রশিদ বাদশা হারুন রশিদ এক সময়তে বলেছিল বলে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন আমি হচ্ছে একজন বাদশা আমি নিয়াত করেছি এটাই আমি আল্লাহর দুনিয়ায় আমি সুন্দর করে একটা মসজিদ তৈরি করব বাদশা হারুন কিন্তু এটাও বলেছিল আমি যে মসজিদ তৈরি করব এতে আমি কাউকে অংশ নিতে দেব না আর এই পয়সা আমি আমার রাজকোষ থেকে ব্যয় করব না বরং আমি যে আল্লাহর ঘর মসজিদ একাই তৈরি করব আমার নিজস্ব তহবিল থেকে ওটা খরচা করব আল্লাহু আকবার মুসলমান এই কথা আপনার বলে দেওয়ার পরে বাদশা হারুন আর রশিদ আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন আল্লাহর ঘর মসজিদ তৈরিও হয়ে গেল বাদশা হারুন আর রশিদ নামাজের জন্য এলান করলেন মানুষজন আপনার মসজিদে নামাজ আদায় করতে আরম্ভ করলো কয়েক মাস কেটে যাওয়ার পরে বাদশা হারুন আর রশিদ একদিন স্বপ্ন দেখতে আরম্ভ করলেন স্বপ্ন কি দেখছিলেন স্বপ্ন দেখছেন জানো আল্লাহর নূরি ফারিস্তা বাদশা হারুন আর রশিদের হাত ধরে নিয়ে চলতে আরম্ভ করলেন আর চলতে চলতে মুসলমান বাদশা হারুনকে আল্লাহর সুখময় জান্নাতে নিয়ে গেলেন বাদশা হারুন আর রশিদ আল্লাহর সুখময় জান্নাত ভ্রমণ করতে লাগলেন ভ্রমণ করতে করতে মুসলমান জান্নাতের মধ্যে সুন্দর একটা মহল দেখলেন যে মহলটা দেখে বাদশা হারুনের আপনার মনে একটা লোভ আসলো বাদশা হারুন আর রশিদ যখন আপনার এই মহলের সামনে গেলেন মহলের সামনে যাওয়া মাত্রই মেন গেটে গিয়ে বাদশা হারুন বড্ড অবাক হয়েছিলেন এজন্যই অবাক হয়েছিলেন বাদশা হারুন ওই মহলের মেন গেটে গিয়ে দেখতে আছেন জানো মেন গেটে অন্য কারো নাম লেখা নাই বরং মেন গেটে বাদশা হারুনের নামটাই লেখা আছে বাদশা হারুন আর রশিদ এবারে আপনার ওই মহলে প্রবেশ করলেন গোটা মহলটাকে সুন্দর করে আপনার দেখলেন জান্নাতি বালাখানা দেখার পরে যখন বের হলেন অবাক হয়ে গেলেন তার বালাখানার পাশে হুবহু একই রকম আরেকটা বালাখানা ওই বালাখানার মেন গেটে যখন গেলেন বাদশা হারুন দেখতে আছেন জানো ওই গেটে তার নাম লেখা নাই বরং ওই গেটে এমন একজন ব্যক্তির নাম লেখা আছে যে তার বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরেই যার বাড়ি ছিল যে তার এলাকাতে সবচাইতে গরিব মানুষ ছিল
বাদশা হারুন দেখে অবাক হলো। আল্লাহর ফারিস্তাকে বলছেন, গে ফারিস্তা, এই গেটে আমার নাম লেখা বুঝলাম, কিন্তু এই গেটে যে নাম, এটা কি সেই যার বাড়ি আমার বাড়ির কাছে, ওই গরিব? ফারিস্তা বলছেন, হ্যাঁ। স্বপ্ন ভাঙলো, রাত শেষ হলো। বাদশা হারুন ওই গরিবকে ডাকলেন, ভাই আপনি দয়া করে বলুন, আপনি ভিতরে ভিতরে এমন কি আমল করেন? বলে, হুজুর আজ হঠাৎ করে আপনি প্রশ্ন করলেন আমাকে, কারণ? বাদশা হারুন বলছেন, ভাই আমি আল্লাহর জান্নাতের ভিতরে একটা জান্নাতি মহলের মেন গেটে আপনার নাম লেখা দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দয়া করে বলেন, আপনি ভিতরে ভিতরে কি এমন আমল করেন? ওই গরিব লোকটা বলতে লাগলো, হুজুর আমার জীবনে উল্লেখযোগ্য কোনো আমল নাই। বলে, আছে তো বটে, আপনি একটু মনে করুন। কিছুক্ষণ পরও গরিব বলেছিল, হুজুর আমার জীবনে উল্লেখযোগ্য আমল যদি বলেন তো একটাই মনে পড়ছে, সেটা হলো এই, যখন আপনি কয়েক মাস আগে বলেছিলেন কি আপনি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন, কিন্তু এই মসজিদে কাউকে অংশ নিতে দিবেন না। আমি কথাটা শুনে হজম করতে পারিনি। আমি মনে মনে বলেছিলাম, আল্লাহ এটা আমি মানতে পারলাম না, ও বাদশা হতে পারে। আল্লাহ আমি তোমার ছোট্ট বান্দা, আমার চোখের সামনে তোমার ঘর তৈরি হবে আর আমি অংশ নিব না, এটা হয়? তাই একদিন আমি সকালবেলায় বের হলাম, সারাদিন কাজ করলাম, সারাদিনে যত টাকা ইনকাম হয়েছিল ওটা নিয়ে আসার পরে ইট কিনলাম। ইট কেনার পরে চুপ করে রাতের অন্ধকারে ওই ইটের সাথে মিশিয়ে দিয়েছিলাম যে ইটগুলো দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছিলেন। হুজুর এছাড়া উল্লেখযোগ্য আমল আমার আর জীবনে নাই। যেমনই শোনা, বাদশা হারুন ওই গরিব ব্যক্তিকে ডেকে বুকের সঙ্গে জড়িয়ে বলেছিলেন, ভাই এজন্যই আমার রাসূল বলেছেন, যদি পারো তো কমসে কম পাখির বাসার সমানও আল্লাহর দুনিয়ায় একটা মসজিদ তৈরি করো। বেরাদার, মসজিদ কখনো পাখির বাসার সমান হয় না। আসলে এর ভাঙা ডিটেইলস বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এটাই, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, পারো তো লাখ লাখ দাও, আল্লাহ এত তাকত দেয়নি, এত দৌলতের মালিক নাও তুমি, কমসে কম 1 টাকা দিয়েও তুমি অংশ নাও। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এ হচ্ছে আসল অর্থ। ভাইরা